হাই বন্ধু, হাই বন্ধুরা, আমি কাকুলি বলছি। আজ তোমাদের সঙ্গে এক অভাগিনী মেয়ের কিছু গল্প বলি। আমারই চেনাশোনা, তারই তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি। তার যেন ছোটোবেলায় বাবা ও মা কেউ ছিল না। যখন বছর পাঁচেক বয়স, তার যখন জ্ঞান হলো, সে তার বাবাকে দেখেছে, ঠাকুমা দাদুকে দেখেছে, বাট মাকে দেখেনি। মা ছাড়াই সে বড় হয়েছে। তো ছোটোবেলায় কোথাও একটা মায়ের কমি তার মধ্যে ছিলই। মাকে দেখতে পেত না। সবার মা থাকতো, ওর মা থাকতো না। তারা বাবা কাকারা ভাই ছিল, সবারই মা আছে, বাবা আছে। তারা কিন্তু ঠাকুমা দাদুর কাছেই মানুষ। যথারীতি মেয়েটা দেখতে 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 একটা সময় বড় হলো, বড় হয়ে বিয়ে করলো। তারপর তার তিনটি সন্তান হলো, 2 মেয়ে 1 ছেলে। জীবনটা ভালোই কাটছিল। একটা সময় গিয়ে দাঁড়িয়ে গেল 2020 সালে। 2020 সালে তার জীবনটা দাঁড়িয়ে যাওয়ার পর সে ভেবে পাচ্ছিল না যে কীভাবে উঠে দাঁড়াবে। তারপরেও সে লড়াই করতে 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 2024টাকে খুব কষ্ট করে কাটিয়ে উঠল। সে ভাবলো এবার হয়তো আমার ভালো দিন আসবে। কিছু যদি খারাপ যায় তো কিছু তো ভালো দাঁড়িয়ে থাকে কোথাও, তার জন্যে, প্রত্যেকটা মানুষের জন্যে। তো সে ভাবেনি যে আমার খারাপের পর শুধু খারাপই হয়ে যাবে। তো সে কখনো এটাও ভাবেনি 2025টা আমার জীবনে ঝড় আসবে। তার জীবনে 2025-এ প্রথম এলো ফেব্রুয়ারিতে ঝড়। সেই ঝড় সে কাটিয়ে উঠতে না উঠতে তার জীবনে আবার একটা ঝড় এলো। যেই ঝড়টা সে কখনো ভাবেনি যে আমার সঙ্গে এরম হবে বা আমাকে এগুলো শুনতে হবে। সে কখনো ভাবেনি। সে তো ছোটো থেকেই তাকে বিধাতা কষ্ট দিয়েই লিখে পাঠিয়েছিল। তারপরেও হয় না, আমরা তো মেয়ে, আমরা তো লড়াই করতে জানি, লড়াই করে বাঁচতে জানি। কিন্তু এত কি একটা মেয়ে পারে লড়াই করতে? একটা সময় হয় না যে তার নিজের জীবনের প্রতি তার ঘৃণা এসে যায়? তো তারও তাই এসছে। 2025-এ যখন ওই ঝামেলাটা কাটিয়ে উঠতে পারলো না, আবার তার খুব কাছের মানুষ তাকে খুব আঘাত দিয়েছে। যে আঘাত সে আজও ভুলতে পারছে না, আর না সে ভুলবে। কেন, তাকে তো আঘাতটা তার কাছের মানুষ দিয়েছে, সে কী করে ভুলবে? যাদের জন্য সে লড়াই করেছে, দিনকে রাত, রাতকে দিন করেছে। তো এই হচ্ছে সেই অভাগিনী মেয়ের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আগে জানি তার কথা আমি আরও কিছু বলতে পারি তোমাদের সাথে। আর কিছু বলার নেই। প্রত্যেকটা নারীর জীবনে জানি সুখ আসে। প্রত্যেকটা নারী, আমরা একটু শান্তি চাই, সুখ চাই। যে মোটা ভাত মোটা কাপড়ে থাকবো, না হয় গয়না সোনা পড়লেই যে মানুষ মানুষকে চিনবে, না পড়লে চিনবে না, এরম তো কোথাও লেখা নেই। তো বন্ধুরা, আজ দুপুরবেলায় এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার রেসিপিটা কেমন লাগলো বলো। কথা বলার তো অনেক কিছুই থাকে, এটা তো সোশ্যাল মিডিয়া, নিজের লোকরাও এর সঙ্গে অ্যাড আছে। যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, নিজের মনে কিছুটা হালকা করতে পারলাম, নিজের মনকে বোঝাতে পারলাম। আর কিছু বলার নেই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের কারো জীবনে যেন এরকম ঝড় না আসে। আমি ভগবানের কাছে সবসময় বলি, ভগবান সবাইকে তুমি
ভালো রাখো। আর আমি জানো তো বড় মাকে খুব বিশ্বাস করি। প্রত্যেকটা মেয়ে হয় না বাপের বাড়ি গেলে খুব খুশি হয়, আমি কিন্তু তারাপীঠে গেলে ততটা খুশি হয়, আমার মনে হয় আমি আমার মায়ের কাছে গেছি।